আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবৎ ব্যাশ রিলেটেড কোনো ভিডিও দেওয়া হয় না। আজকে দুজনের রিকোয়েস্টে একটা ভিডিও বানিয়েছি। সেটা হচ্ছে যে ঠিক কীভাবে আমরা বিভিন্ন সময় এই যে আমরা যে কাজগুলো করি তখন হয়তো বা সেকেন্ডের বিষয়গুলো আসে। আমরা জানি যে 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড হয়। তা আমরা চাচ্ছিলাম যে আমার এক ওয়েডিশার আস্ক করছেন যে কীভাবে আসলে এই 1000-এর জায়গায় আমরা 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 5 সেকেন্ড ঠিক এইভাবে এইভাবে লিখলে সুবিধা হবে। সেইটি নিয়ে আজকের ভিডিও, খুব ছোট্ট একটি ভিডিও। তার আগে বলে নিই, সেটা হচ্ছে যারা এখনও পেজটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আমি আরও বেশি যেন ইনফ্লুয়েন্স হই যে আপনাদেরকে আরও বেশি বেশি ভিডিও দিতে হবে। আমি জানি এটার মাধ্যমে অনেকে উপকৃত হন, কিন্তু আসলে কেউ মুখ বুঝে বা মুখ খুলে স্বীকার করেন না। বিষয়টা একান্তই যার যার ব্যাপার, তার ব্যাপার। কেউ স্বীকার করলে করবে, না করলে না করবে, আমি আমার কাজ করে যাব, এটি হলো বিষয়। সো আমরা আজকের লেসনটাতে আসি। আজকের লেসনটা আমরা বলেছি যে কীভাবে ওইটা করব আর কি, একটা মিলি সেকেন্ডকে কীভাবে আমরা সেকেন্ডে রূপান্তর করব। দেন আমরা একটা প্রজেক্ট নিই, যে কোনো একটা প্রজেক্ট নিই, আমরা এগুলো প্রিভিয়াস প্রজেক্টগুলো ডিলিট করে দিই। ফাইন। দেন আমরা যেটা করতে হবে আমাদের, আমরা চাচ্ছি যে 1000 মিলি সেকেন্ড আমরা লিখবো না, আমরা অনেক সময় লিখি না যে ডিলে টাইম, ঠিক আছে, বা আমরা স্লিপ টাইম অনেক সময় লিখি, কতক্ষণ সময় ওয়েট করবে। আমরা এটা সেকেন্ডে কনভার্ট করতে চাই, তো জাস্ট আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিই এখানে। এটা র্যান্ডম ইন্টিজার আপনি দিতে পারেন, অথবা ফিক্সড ইন্টিজার দিতে, তাই ফিক্সড ইন্টিজারটাই দিলাম। তো এইখানে লিখে দিলাম 1 সেকেন্ড, যেহেতু চাচ্ছি ডিফল্ট 1 সেকেন্ড দিলাম, মিনিমাম হলো 1 সেকেন্ড, ম্যাক্সিমাম হলো আপনাদের খুশি মতো আপনারা দিয়ে নেবেন, আপনাদের যত সেকেন্ডের প্রয়োজন হয় ঠিক তত সেকেন্ড। দেন নেক্সট আমার স্লিপ টাইমটা এটা দিয়ে দিলাম। দেন আমরা রিপোর্ট অপশনে গেলাম, এখানে স্লিপ টাইম আমরা 1 লিখে দিয়েছি, সুতরাং এটা 1ই থাকবে। দেন আমরা ওকে বাটনটাতে ক্লিক করব। আমরা এটা ডিলিট করে দিই। এখন আমরা এই স্লিপ টাইমটাকে আমরা কিভাবে এইখানে নিয়ে আসবো। ধরি আমরা একটা কাজ করতে করতে আমাদের এখন একটা স্লিপ টাইমিংয়ের একটা প্রয়োজন হয়ে গেছে, যে এটা আমরা একটা স্লিপ টাইমিং একটা দিব আমরা। তো আমরা যে এই যে স্লিপ টাইমটাকে আমরা দিব, আমাদের স্লিপ টাইমটাকে আমরা নিয়ে আসছি। এই যে স্লিপ টাইমটা যে 1000 লেখা আছে, 1000 মিলি সেকেন্ড যে লেখা আছে, এইটাকে আমরা এখন কি করব, আমরা সেকেন্ডে রূপান্তর করব। আমরা জানি 1000 মিলি সেকেন্ড সমান 1 সেকেন্ড। ওকে ফাইন। আমরা যেহেতু ডান দিকে একটা রিসোর্স ফাইল তৈরি করেছি, রিসোর্স সেকশন তৈরি করেছি স্লিপ টাইম নামে, আমরা এটাকে প্রথমে নিয়ে আসবো। আমরা এটা নিয়ে আসছি, ঠিক আছে। নিয়ে আসার পরে আমরা কি করব, একটা এন্টার বাটন দেওয়ার পরে একটা স্টার বাটন দেওয়ার পরে আমরা এখানে লিখে দেবো হচ্ছে 1000। দেন ওকে। দ্যাট মিনস এখন যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এইখানে এখন আমরা সেকেন্ড যদি লিখে দিই, তাহলে সেক্ষেত্রে এটা সেকেন্ডেই কনভার্ট হবে, ঠিক আছে, নট মিলি সেকেন্ডে এটা কনভার্ট হবে। আশা করি আজকের এই ছোট্ট বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করবেন। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টস করবেন। কোনো অ্যাপ্লিকেশন বানানোর প্রয়োজন হলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, কারণ কমেন্টস বক্সের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম দেওয়া আছে। পাশাপাশি ফেসবুকের একটি গ্রুপ তৈরি করা আছে, আপনারা গ্রুপে জয়েন হয়ে বিভিন্ন বিষয়ে ডিসকাস করতে পারেন। ওভারঅল আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আমাকে উইশ করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমি হয়তো আরও কিছু ছোট বিষয়গুলো নিয়ে আসব, যেগুলো আপনাদের সামনে ব্রাউজার অটোমেশন স্টুডিওর একজন ডেভেলপার হইতে খুব ভালো সহায়তা করবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।